আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সম্পর্কেও একটি সূরা নাযিল করেছে, যেই সূরাটির নাম হলো সূরাতুল মুনাফিকুন। সূরাতুল মুনাফিকুন, জোরে বলেন সূরাতুল মুনাফিকুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে মুনাফিকদের সম্পর্কে 13টি আয়াত, আর মুমিনদের সম্পর্কে 4টি আয়াত, আর কাফেরদের সম্পর্কে 2টি আয়াত। তাহলে বোঝা যায় মুসলিম জাতির জন্য সবচেয়ে নিকৃষ্ট মুসলিম উম্মার ধ্বংসের মূল কারণ হলো এই নামধারী মুসলমান মুনাফিক শ্রেণী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখেন আমাদের দেশে ইসলামের বিরুদ্ধে বেশিরভাগ যারা অবস্থান নেয়, এরা বেশিরভাগই হয় রাম আর না হয় বাম। কথা বলেন ঠিক কিনা? বাম রাজনীতি করে আসছে, বাম রাজনীতি করে, শরিয়াতের দাঁড় ধারে না, শরিয়াত লাগবে না আমাদের। যে বলবে শরিয়াত লাগবে না, শরিয়াতের দাঁড় ধারে না, সে কখনো মুসলমান হতে পারে? ও টাটকা কাফের। কাফের না শুধু, টাটকা কাফের। এই জন্য একটা লোক পোস্ট করেছে, মালয়েশিয়াতে বহু দল আছে এবং ইসলামী দলও অনেক আছে। মালয়েশিয়ার দলগুলি এত ঠেলাঠেলি করেন, এক দল আর এক দলের বিরুদ্ধে লাগে না। আর মালয়েশিয়ার যত দলই থাকুক, তারা ইসলামের পক্ষে সবাই এক, এই ব্যাপারে কোনো কথা বলে না। কারণ এটা আগুন। এটা কি আগুন? এখানে হাত দিলে কি আপনার ঈমান থাকবে? এ ব্যাপারে কোনো কথা চলবে না। কিন্তু আমাদের দেশে দেখবেন এইখানে দেখা যায় যে এই রাম বাম নাস্তিক্যবাদী শক্তি কোনোভাবেই ইসলামী শক্তিকে দাঁড়াতে দিতে চায় না। এই জন্য বলা হয় যে মালয়েশিয়াতে কোনো ঠেলাঠেলি নাই, গন্ডগোল নাই, কারণ ওইখানে রাম বামদের কোনো দল নাই। আর আমাদের দেশে ইসলামী শক্তি দাঁড়াতেই পারে না, কারণ আমাদের দেশে রাম আর বাম দলের কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? ওদের একটাই কথা, ইসলামী শক্তি দাঁড়াতে পারবে না, ইসলামী শক্তি নেতৃত্বে আসবে না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমি যেটা সবসময় বলি, নট অনলি আমি, সারা পৃথিবীর ইসলামী স্কলার এখন বলছে, আগামী দিনগুলিতে ইসলামী শক্তিকে কেউ আপনার দমায় রাখতে পারবে না। আপনি লিখে রাখেন, পারবে না। আগামীতে সারা দুনিয়ায় ইসলামী শক্তির উত্থান হবে সেই দিন ইনশাল্লাহ নিকটবর্তী। কারণ দুনিয়ার সব মতবাদ, তন্ত্র মন্ত্র আমরা দেখেছি, এই মতবাদ, এই তন্ত্র মন্ত্র পৃথিবী থেকে চুরি